আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে এসিডিসি লাইট তৈরি করা দেখাবো। আমার হাতে এই দুটো হলো এলইডি লাইটের ক্যাচিং। এই ক্যাচিং গুলো বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। এটি হলো এলইডি প্যানেল বা এলইডি লাইট। এই এলইডি প্যানেলটিকে জ্বালানোর জন্য এক্সট্রা কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না। এই প্যানেলগুলো বাজারে ৳৪০ করে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। এটি হলো 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিটি এলইডি প্যানেলের সাথে কানেকশন করা থাকবে। যখন কারেন্ট থাকবে না তখন এই ব্যাটারিটির মাধ্যমে এলইডি প্যানেলটি জ্বলবে। এবার আমি এসএডিসি লাইটটি তৈরি করব। সর্বপ্রথম আমার 220 মাইক্রোফ্যারাড 10 ভোল্টের একটি ইলেক্ট্রোলাইটিং ক্যাপাসিটর লাগবে। এই ক্যাপাসিটরটা আমার কেন লাগবে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আপনারা এলইডি প্যানেলটিতে একটু খেয়াল করে দেখেন, এখানে একটি ক্যাপাসিটরের সিম্বল দেওয়া আছে। এখানে আমরা সেই ইলেক্ট্রোলাইটিং ক্যাপাসিটরটি ব্যবহার করব। এখানে যদি আমরা ইলেক্ট্রোলাইটিং ক্যাপাসিটরটি না ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে কারেন্ট যাওয়ার পরে যখন ব্যাটারি দিয়ে এলইডি প্যানেলটি জ্বলবে তখন দেখা যাবে লাইটটি কাঁপাকাঁপি করবে। এখানে ইলেক্ট্রোলাইটিং ক্যাপাসিটরটি ব্যবহার করলে এই প্রবলেমটি আর থাকবে না। এবার আমি এসি বা 220 ভোল্টের তার দুটি সংযোগ করব। লাইটের মাথার মধ্যে এভাবে একটি তার ঢুকিয়ে এখান থেকে একটি পিন চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, তাহলেই সুন্দরভাবে কানেকশন হয়ে যাবে। বন্ধুরা একটু দেখেন, আমি দুটি পিনই কত সুন্দর করে কানেকশন করে নিয়েছি। এবার এই যে হিটসিনটা দেখতে পাচ্ছেন, এই হিটসিনটি আমি লাইটের বডির মধ্যে বসিয়ে নেব। হিটসিন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, নইলে এলইডি প্যানেল থেকে লাইটগুলো কেটে যাবে। এবার আমি আপনাদেরকে এলইডি প্যানেলে কানেকশনগুলো একটু দেখিয়ে দিব। বন্ধুরা এলইডি প্যানেলে একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে বি পজিটিভ এবং বি নেগেটিভ, অর্থাৎ এই কানেকশনটি ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভের। এবং এখানে দেখেন আরো দুটি কানেকশন আছে, যে কানেকশন দুটিতে কোনো কিছু লেখা নাই। অনেক সময় লেখা থাকে এল এবং এন, আবার অনেক সময় দেখা যায় যে লেখা থাকে না। অর্থাৎ লেখা যদি না থাকে তাহলে বুঝতে হবে এটা 220 ভোল্টের কানেকশন। আমি এবার 220 ভোল্টের তার দুটি এখানে কানেকশন করে ফেলবো। আমার কানেকশন করা শেষ। এবার আমি 3.7 ভোল্টের ব্যাটারিটি কানেকশন করব। বন্ধুরা কানেকশন করার সময় অবশ্যই সাবধানতা বা সতর্কতা অবলম্বন করবেন, কারণ উল্টো পুল্টো কানেকশন হলে কিন্তু ব্যাটারি বাস্ট হয়ে যাবে এবং কি এলইডি প্যানেলের মধ্যে যে চিপগুলো লাগানো আছে সেই চিপগুলো কিন্তু বাস্ট হয়ে যাবে এবং কি একটি বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারে। আমি ব্যাটারির পজিটিভ তারটি বি প্লাসে এবং নেগেটিভ তারটি বি মাইনাসে কানেকশন করে নিলাম। আমার লাইটের সর্বপ্রকার কানেকশন শেষ। এবার আমি লাইটটি ফিটিং করব। একটি স্ক্রুর মাধ্যমে হিটসিঙ্কের সাথে এলইডি প্যানেলটি আমি আটকিয়ে দিব। এবার আমি এই যে স্বচ্ছ সাদা ক্যাপটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপটা আমি এখানে হালকা চাপ দিয়ে বসিয়ে দিব। বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের এসিডিসি লাইট। আমার হাতের আঙ্গুলটা যদি উপরের এই পিন দুটির মধ্যে হালকা করে টাচ করি, দেখেন লাইটটা কিন্তু জ্বলতেছে। কত সুন্দর! আমি যতবারই টাচ করতেছি ততবারই কিন্তু লাইটটা জ্বলতেছে। এর মানে হলো লাইটটি আমাদের ঠিক আছে, লাইটটিতে কোনো প্রকার প্রবলেম নেই। এবার আমি লাইটটি 220 ভোল্টে জ্বালাবো, এই জন্য আমি একটি হোল্ডার নিয়ে নিলাম। দেখা যাক লাইটটি 220 ভোল্টে কি পরিমাণ আলো দেয়। আমি সুইচটি দিয়ে দিলাম। আপনারা দেখতেছেন লাইটটা কিন্তু জ্বলতেছে এবং আলোর পরিমাণও কিন্তু যথেষ্ট পরিমাণ। আপনারা চাইলে কিন্তু নিজেরাই বাসায় স্বল্প খরচে এই লাইটগুলো তৈরি করতে পারেন। এবার আমি আপনাদেরকে বলবো এই লাইটটা তৈরি করতে আমার কয় টাকা খরচা হয়েছে। লাইটের ক্যাচিংটি আমার কাছে নিয়েছে ৳30। এই এলইডি প্যানেলটার দাম হলো ৳40 এবং এই লিথিয়াম ব্যাটারিটির দাম নিয়েছে আমার কাছে ৳50। সর্বমোট আমার খরচা পড়েছে ৳120। ৳120 যদি আপনি খরচা করেন তাহলে আপনি এই জাতীয় একটি এলইডি লাইট বাসায় নিজেই তৈরি করতে পারবেন। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।